আমরা কতদিন এভাবে থাকবো? তো যতদিন তোমার স্বামী না জানি ততদিন। ও মোর আপদ মরুক। বললে তো ভালোই হয়, তখন তো তুমি একবারে আমার হবা। হ্যাঁ। এই কি হয়েছে জানো? হ্যাঁ তুই কে আমার বউয়ের সাথে তুই কি ফুসুর ফুসুর করতেছস? আরে তুই গলাগলি ধরে নিছিস, ব্যাপারটা কি? না মানে ভাই হইছে কি? হ্যাঁ কিছু না। কি চলছে? প্রণয় চলছে, প্রেম করে। এই আয় তোর আমি আজকে কই কই মাল ধরে গেছি না তোর বিশাল 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 আয় আয় ছাড়ো। আয় 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 আমার বল লইয়া কইছিস কি করস? আয় এটা কিছু না তো। মাদ্রাসা বিচার করেন। আমার বউ লইয়াই এছাড়া সাব্বির ফার্স্ট ইনস্টিটিউট আমার হাতে নাতে আমি দৌড়ে বলছি। আমি আমার বউর অন্যায় সুষ্ঠু বিচার চাই আপনার কাছে, এটাই আমার কথা। তাহলে কি ঘটনা দাদা মেয়ের কথাগুলো ঘটনা কি সত্য? না মাত্র সন্ধ্যা আমি মিছা কথা কই। হেই সারা মিছা কথা কই, হাতে নাতে দরবারে আমার লোকা সাফাই গাওয়াইছ। তুমি কি দাদা মেয়ের ঘরে গেছিলে? গেছিলাম কিন্তু কিছু করি নাই তো। দাদা মেয়ে কি তোমার ঘরে যাই ধরছে একসাথে? হ্যাঁ ধরছে। তাহলে তো ঘটনা সত্য মনে হইতেছে। ধরছে না? আচ্ছা ঠিক আছে, এটা সুবিচার করতে হইব। আমাদের এলাকাতে সম্মানীয় ব্যক্তি দাদা আমরা সবাই সম্মান করি, মুরব্বী মানুষ। তো উনি হয়তো শেষ বয়স বিয়ে করছে, এই বউ নিয়ে আমরা এই সিনেমিনি খেলতে আমরা দেবো না। এই সমাজে এটা সম্ভব না। এটা আমি দেখতেছি, এটা সুষ্ঠুভাবে একটা সুষ্ঠু বিচারই করতে হবে। দাদা মেয়ে একটা সালিশ নিয়ে আসছে, তা আমি দেখতেছি তোমরা কাজ করো, তোমরা দাদা নাতিন বাড়িতে চলে যাও, বউ আমার একটু থাক, ইয়ং মেয়ে, হ্যাঁ আমি তার একটু মতামতটা জানি না, এটা পরে 3 দিন পরে শুক্রবারে আসবা, আমি সুষ্ঠু সমাধান তোমাদেরকে দিতেছি। কি বলো? ঠিক আছে মাত্র আমার কথা আমি খুশি হলাম, আমার কথা আমি লাইক দিলাম। আমার বউ তো আমার বাড়ি থাকবো, আমার বাড়ি থাকবো কে? আরে দাদা মিয়া বুঝতেছেন না, আপনার বউ তো মন আপনার প্রতি নাই, এই মন দ্বারে মানে নেটওয়ার্কটারে এটা আপনার দিকে ঘুরাই দিতে দিব। এখন ঘুরাই দিতে গেলে তার কিছু বুঝ দেওয়া দরকার। আমি মাধ্যম হিসাবে তার এই বুঝটা দিয়ে নেটওয়ার্কটা আপনার দিকে ঘুরাই দিব, যেন আপনার ছাড়া আর কোনো নাতিনের লোকে হোস্টি না করে পাইছে কি নাতিন করে সাইজ করে হোম বেরিয়ে অন টাওয়ারটা না ঘুরাই দিলে তো হবে না। আচ্ছা আমি আসুন সুষ্ঠু বিচার চাই এদের কাছে। আপনি সুস্থ বিচার পাবেন এই সমাজের মধ্যে। তো ঠিক আছে, তুমি এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো। আমি তোমার জবানবন্দি নিব, এটার জন্য তুমি 3 দিন আমাদের এখানে থাকবা, বুঝছো? তোমার কোনো থাকতে সমস্যা আছে? না আমার ভাষা। আচ্ছা তোমার সমস্যা নাই, তাহলে তোমরা 3 দিন পর শুক্রবার এসে দাদার দিন আসবা, আসলে আমি সুস্থ বিচার করে দেবো। ঠিক আছে মাত্র সাহেব। দাদা আমি সব মানুষ তো মনে একটু কষ্ট লাগতে পারে, তুমি একটু যাই দাও। দাদা আও। আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর দাদা মিয়া? আমরা তো শুক্রবার আবার কইছো কি বিচার করলেন, বিচার করে আমার বউ দিয়ে দেন। আপনার বউ তো পাইতেছি না দাদা মিয়া। কালকের পরে আবার বাড়িতে তো আপনার বউ নাই, আমরা কলেমা কইয়া কাজের মাধ্যমে আমরা স্বামী স্ত্রী হিসাবে দুইজনের গ্রহণ করছি, এইটা আপনার মাইনে নিতেই হবে। আমার বউ যদি আপনি চাই, আমি তো আমার বউ আপনার দিতে পারবো না, আমার বউ তো আপনার দিতে পারবো না, কারণ সালিশ করার কথা ছিল বউ গত পরশু দিন পর্যন্ত আপনার বউ ছিল। ও দাদা মিয়া, দাদা মিয়া, সাবধান দাদা এটা কি কয়? দাদা মিয়া পানি মুড়ি খাবেন নাকি? বউ তুমি আমার চিয়া মা ধরে দিয়া করলা। তুই যে খাটাস শিয়ালের কাছে মুরগি বাগি দিয়া ওখানে কই বউ 80 বছরে বইরা আইসে আইসে 22 বছর চুকরি গেছে। বাগা বাগা এই যে আমার স্বামী। বউ তুমি এটা কি করতেছো বউ? আমি তোমার বউ না, এই যে আমার স্বামী। তুমি আইবো তো তোমার বউ
আহো দাদা আহো, আমরা দুজন মিলে একটা বিয়ে করুন আহো। এদিকে আমি তখন ওই বিশাল এসেছিলাম হাফিজ নাতিন দাদা আহো গেল, ছাড়াও গেল। তুই হোস্টি টোস্টি করতে আমি এটা কি করলাম? অহনকে সাপি তোরা সহজে যাবি না গলা ধাক্কা দিয়ে বাই করে লাগবো? দাদা বউ গেছে গেছে, এই মান সম্মান দেওয়া যাবো না। যাই যাই এই তো রাত আমরা দুজন মিলে একটা তো রাত ভাই করে বলা কি সম্মান করবো ভাই করে কোনো কথা না করে সোজা রোগার বেরিয়ে যান জান জান আমার বউ আরে না জান আমার বউ এখানে মাত্র নেবো আমাদের বউ করে জান বউ! মাত ধরে বল হ্যাঁ মাত্র